তুরস্কের বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 40টি নতুন F-16 ব্লক 70 ভাইপার যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া এগিয়ে চলছে। একই সঙ্গে দেশটি তাদের বহরে থাকা 79টি F-16 যুদ্ধ বিমান আধুনিকায়নের পরিকল্পনাও বাস্তবায়ন করতে চায়। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অর্থ পরিশোধের পর প্রস্তাব ও গ্রহণপত্র অর্থাৎ LOA ইতিমধ্যে কার্যকর হয়েছে, তবে এখনো চূড়ান্ত উৎপাদন চুক্তি স্বাক্ষরিত হয়নি। কারণ উভয় পক্ষের মধ্যে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিমানের চূড়ান্ত মূল্য, কি ধরনের প্রযুক্তি ও অস্ত্র এতে থাকবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ F-16 এর মিশন কম্পিউটার সোর্স কোডে প্রবেশ অধিকার। তুরস্ক এই সোর্স কোডে প্রবেশ অধিকার চায়, যাতে তারা নিজেদের তৈরি উদ্গার আধুনিকায়ন কর্মসূচির আওতায় উন্নয়ন করা সফটওয়্যার, সেন্সর এবং দেশীয় অস্ত্র সহজে F-16 এ সংযুক্ত করতে পারে। এর মাধ্যমে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা আরো শক্তিশালী করতে চায় আঙ্কারা। বর্তমান পরিকল্পনা অনুযায়ী নতুন F-16 যুদ্ধ বিমান প্রথম চালান 2027 সালের আগে পাওয়ার সম্ভাবনা নেই। বিশ্লেষকদের মতে এই চুক্তি তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 যুদ্ধ বিমান কর্মসূচি থেকে বাদ দেয় এবং নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে আধুনিক F-16 ব্লক 70 তুরস্কের জন্য সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হয়ে ওঠে। এই নতুন যুদ্ধ বিমান এবং আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে তুরস্ক তার বিমান বাহিনীর যুদ্ধ ক্ষমতা ধরে রাখতে চায়, যতদিন না দেশটির নিজস্ব পঞ্চম প্রজন্মের কান যুদ্ধ বিমান পূর্ণমাত্রা সেবায় যোগ দেয়। সব মিলিয়ে F-16 ব্লক 70 চুক্তি শুধু নতুন যুদ্ধ বিমান কেনার বিষয় নয়, বরং এটি তুরস্কের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল, দেশীয় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন দেখার বিষয়, চলমান আলোচনা শেষে দুই দেশ কবে চূড়ান্ত উৎপাদন চুক্তিতে পৌঁছাতে পারে।